নমস্কার বন্ধুরা, আমি টুম্পা বলছি। তো আমি চলে এসেছি আজকে মাটির কড়াইতে কীরকম ঘুগনি তরকারি রান্না করছি। দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। যে আমি মাটির কড়াটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাক। তারপরে এই যে মটর তরকারিটা কালকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো এটা দিয়ে দিব ছেঁকে। জলটা ফুটে গেছে। ভালো করে ধুয়ে ছেঁকে দিয়ে দিতে হবে। এখন আলুটা দেব না, আলুটা আমি দিয়ে দিয়েছি। এবারই পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। তো হলুদটা এখন দেব না, হলুদটা একটু সিদ্ধ হয়ে যাক, যখন আলু দেব তারপরে দেবো। খাওয়ার সোডা দিয়ে দিব, এইটুকু পরিমাণ নিয়েছি। একটু নাড়িয়ে নিয়ে চাপিয়ে দেবো। সিদ্ধ হতে দেবো, ততক্ষণ আমি আলুটা কেটে নেব, আর আদা জিরে সব বেটে আনবো। আমি এখন আলুগুলো কেটে নেব। এরকম কাছে দেখুন। যখন গ্যাসে রান্না করবে তখন প্রেসার কুকারে একসঙ্গে সব দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে সিদ্ধ কিন্তু করতে হয়, কিন্তু উনুনে যখন করতে হয় তখন আগে মটরটা করে নিতে হবে হাফ সিদ্ধ, তারপরে আলুটা দিতে হবে, কেননা উনুনে তো একটু দেরি হয়। তাই জন্য আমি মটরটা আগে দিয়ে দিয়েছি, তারপরে আলুটা দেব। আলুটা কাটছি। এইভাবে সবগুলো আলু আমি কেটে নেব। আমাদেরকে এই ঘুঁটে জাল দিয়ে এইসব জ্বালতে হয়। আমাদের তো গরু আছে, ঘুঁটে শুকাই কারণ সেগুলো দিয়েই রান্না করতে হয়। দেখি এবারই সিদ্ধটা হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব একে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এই কড়াইতে তেলে আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে চিনিটা একটু কালার হয়ে এসছে, তো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছি এতে। তারপরে একটু আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, পেঁয়াজটা মারিয়ে নিলাম। তারপরে একটু জিরে বাটাটা করেছিলাম, তো জিরে বাটাটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে কষতে হবে জলটা বেরোনো না পর্যন্ত। 5টাখানি আমি কাজু বেটে নিয়েছি এখানে, নিরামিষ আলমন্ড। এটা দিলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বেশি থাকলে বেশি দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিই। এই পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন, আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই তেলেই দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। হালকা উপকরণে খুবই সুন্দর লাগবে তরকারিটা, খুবই কম উপকরণেতে। মাটির কড়াই স্বাদ তো খুবই আলাদা। টমেটো কুচি,
জল হালকা করে দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর একটু কষিয়ে নেব। একটু নাড়িয়ে নিয়ে কষিয়ে তারপরে হালকা জল দিয়ে দেবো। এতে ফুটে নিলেই ব্যাস রেডি ঘুগনির তরকারি। সকালে সকালে জল খাবে বা রুটিতে খুবই ভালো লাগবে। আপনারা ঘরে একবার হলেও মাটির হাঁড়িতে রান্না করে দেখবেন কতটা সুন্দর লাগে। ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।